এসআইআর আতঙ্কে আত্মহত্যা প্রবীণের ইলামবাজারে চাঞ্চল্য। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে, এই আশঙ্কা থেকেই বাংলাদেশে ফেরত যেতে হবে। আতঙ্কে আত্মঘাতী হলেন ৯৫ বছরের এক প্রবীণ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের ইলামবাজারে। মৃতের নাম ক্ষিতীশ মজুমদার, পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। কয়েক মাস ধরে মেয়ের বাড়িতে ছিলেন ইলামবাজারে। পরিবারের অভিযোগ, সম্প্রতি এলাকায় এসআইআর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভোটার তালিকা যাচাইয়ের নামে লোকের বাড়ি বাড়ি গিয়ে নাম খোঁজাখুঁজি করা হচ্ছে। অনেকেই বলছেন নাম না থাকলে বাংলাদেশে ফেরত যেতে হবে। এই গুজবেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরিবারের সদস্যদের কাছে তিনি বারবার উদ্বেগ প্রকাশ করেছিলেন, আমার নাম যদি না থাকে, আমাকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেয়। বুধবার সকালে ঘরের দরজা বন্ধ অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। ইলামবাজার থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাবা খুবই চিন্তিত ছিলেন। বারবার বলছিলেন, সবাই বলছে নাম না থাকলে বাংলাদেশে পাঠাবে। এই ভয়ই শেষ করে দিল তাকে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এটি সম্পূর্ণ গুজব। ভোটার তালিকা পর্যালোচনা একটি নিয়মিত প্রক্রিয়া। নাগরিকত্ব নিয়ে কারো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবুও এলাকায় প্রবীণের আত্মহত্যার ঘটনায় আতঙ্ক ক্ষোভ ছড়িয়েছে। মানবাধিকার সংগঠনগুলিও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। আমাদের অভিযোগ এটাই যে এইভাবে যে পশ্চিমবাংলায় যে এসআইআর নিয়ে চারিদিকে যেসব সমালোচনা চলছে, এগুলো যাতে বন্ধ হয়ে যায়। এই আইনটা যে পাস করছে বিজেপি সরকার, এই আইনটা যাতে না থাকে, এতে আমাদের মতো সাধারণ মানুষের খুবই অসুবিধা মানে খুবই অসুবিধা। এই যে যিনি আজকে আত্মহত্যা করলেন, উনি আমার দাদু। আমরাও আতঙ্কে আছি, আরো অনেকেই হয়তো এরকম আতঙ্কে আছে। তাই পশ্চিমবাংলা থেকে যেন এই নিয়মটা উঠে যায়, আমরা এটা নিয়ে প্রতিবাদ চাই। উনি কি জানিয়েছিলেন? এই এসআইআর এর জন্য কি আতঙ্ক জানিয়েছিলেন? আতঙ্ক জানিয়েছিলেন যে ওরা যেটা বলেছে যে 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম থাকবে তাদেরকে এসআইআর থেকে বাদ দিয়ে দেওয়া হবে। তো দাদু যেহেতু এসেছে অনেকদিন, কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড এগুলো আগে থেকে করা ছিল না। সেরকম আগের দিনের মানুষ অত কিছু গুরুত্ব দেয়নি এইসব কাগজপত্রকে। দাদু বাংলাদেশ থেকে এসেছিল, আসার পরে ইলামবাজার, পশ্চিম মেদিনীপুর এই দু জায়গাতেই থাকতো। কত সালে এসেছিল? কত সালে মানে অনেকদিন এসেছে, আমি ঠিক বলতে পারবো না। 2002 সালে তার কি নাম ছিল? না, নাম ছিল না। সেই কথা আপনাদেরকে বলেছে? হ্যাঁ, বলেছে। ওই জন্যই দাদু আতঙ্কে ছিল যে দাদুকে তাড়িয়ে দেওয়া হয়, কোথায় যাবে, কি করবে এই শেষ বয়সে এসে। ওই জন্য দাদু সুসাইড করেছে। এখানে মানে কিভাবে আত্মহত্যা করেছে? গলায় দড়ি নিয়ে। কখন, মানে কবে সেটা রাতে নিয়েছিল, সকালবেলায়। এটা আমার পিসির বাড়ি, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে আউসগ্রাম টু অমরপুর অঞ্চলে। পিসির বাড়িতে যখন সকালে সবাই দেখলো, তারপর আমাকে খবর দিল, তারপর আমি এখানে এলাম। আপনার নাম? আমার নাম হিরুবালা মজুমদার। খেয়ে দিয়ে শুয়েছে রাত্রে, কালকে রাত্রে বাবার কাছে 8টা-9টার সময় বাবার কাছে ছিলাম। খেয়ে দিয়ে শুয়েছে, আমগুলো গল্প করছে, তারপরে কইছে যা আমার শো। আমি করে বাবার মশার টসর টাঙায় দিয়ে গেছি, শুয়েছে। তারপর খেয়ে দিয়ে শুয়েছে, আমরা আবার বই করে শুই, বাবা এখানে শোয়। খেয়ে দিয়ে গেছি বাবা শুয়েছে, আমিও গেছি শুইতে। তারপরে সকালে দেখি কি বাবা ভালো মানুষ, আর দেখি কি সরে গলায় দড়ি দেওয়া। কারণটা কি বলে মনে হচ্ছে? ওই যে ওরা এনআরসি থেকে কারা বলা করছে, ওগুলো মানে ভিতরে ঢুকে গেছে, ঢুকে যায় এইসব মনে মনে রাখছে। এই জায়গায় গলায় দড়ি দিয়ে। আগে কিছু বলেছিল বা কিছু? না, তার আগে কিছু বলে নাই। যে এই ধরনের হচ্ছে, এরকম ধরনের কিছু বলছিল যে এনআরসি হচ্ছে বা এসআই? না, এখানে বলতো না আমাকে। এসব বলতো না। আচ্ছা, কোনো রোগ নেই। আপনাদের কি ধারণা হচ্ছে? আমাদের ধারণা হচ্ছে মানে এইটার থেকে বাবা এরম হচ্ছে। এই যেগুলো বলা করতো লোকে, কি বলা করতো? এই যে এসআই ওদের এইগুলো। আপনারা কোথায় থাকতেন আগে? হ্যাঁ, আপনারা আগে কোথায় থাকতেন? আমার বাবার বাড়ি। হ্যাঁ, আপনার বাবা কোথায় থাকতেন? বাংলাদেশ। কবে এখানে এসেছিলেন? হয়েছে তো 40-30 বছর এরকম হয়েছে। ভোটার লিস্টে কি নাম ছিল না বলেই কি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন উনি? ভোটার লিস্টে বাবার হয়েছিল, মেদিনীপুর আইসি তো ওইখানে হয়েছিল, কম ছিল বলে বাবা দিয়ে আমার করে মনে হয় কি এখান থেকে পাঠাই দিব না কি, ওগুলা ভাবি বলো। বাবা বলতো না, নিজে মনে মনে রাখতো। ওই তারপরে গড়ায় ধরে গেছে। তা আপনাদের ভোটার লিস্টে নাম নেই আপনার বাবার? হ্যাঁ, না, নাম নেই। ভোটার লিস্টে নাম নেই, সেই আতঙ্কেই কি আজকে? সেই আতঙ্কে এই অবস্থা হয়েছে। আপনার নাম? আমার নাম পুতুল বিশ্বাস। কে হচ্ছেন আপনি? আমি বাবার মেয়ে।